বাংলাদেশের নাগরিক হতে পারে, তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, তারা বাংলাদেশের নাগরিক হতে পারে না, তার ভোট দেওয়া তাদের কোনো অধিকার নেই। এই তিস্তা নদী মরুভূমি, আজকে অন্যান্য নদী মরুভূমি হয়েছে। এই মরুভূমির থেকে বাঁচতে হলে অতি দ্রুত বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। এই নির্বাচিত সরকার ছাড়া এই প্রকল্পগুলো বাস্তবায়ন হবে না। ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, তিস্তা পরের মানুষের মুখে হাসি ফুটে উঠবে। আওয়ামী লীগ তার বাবা শেখ মুজিব সেদিন রক্ষী বাহিনীর সৃষ্টি করে ভারতীয় বিএসএফ এর একই জলপাই রঙের করে, আপনারা যা দেখেন নাই আমরা দেখেছি, আমরা সে অত্যাচারিত হয়েছি। জলপাই রঙের সেই ড্রেস দিয়ে রক্ষী বাহিনীর সৃষ্টি করে রক্ষী বাহিনীকে ইন্ডিমেন্টরি দিয়েছিলেন শেখ মুজিব। যে কোনো মানুষকে গ্রেপ্তার করতে পারবে, যে কোনো মানুষকে হত্যা করতে পারবে। 40,000 দেশপ্রেমিক রাজনৈতিক নেতা কর্মীকে রক্ষী বাহিনী তারা শেখ মুজিব সেদিন হত্যা করেছিল। এবার আওয়ামী লীগের লোকেরা যারা বিড়ি খেতে পারতো না, তারাও আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছিল। এমন এমন নৈরাজ্য সৃষ্টি হয়েছিল। এই 74-এর দুর্ভিক্ষ আমার মতো সমবয়সী যারা আছেন তারা দেখেছেন। 15 লক্ষ মানুষ সেদিন মৃত্যুর মুখে পতিত হয়েছিল, মৃত্যুর মুখে। এবং ঢাকা শহর একটা হাড্ডিসার মানুষের মিছিলে পরিণত হয়েছিল। মানুষ এবং কুকুর ডাস্টবিনের উচ্ছিষ্ট নিয়ে কারাকারি করতে আমরা দেখেছি। ভাবমূর্তি বিনষ্ট করবেন, এটা হতে দেওয়া যাবে না। তাই আমরা অত্যন্ত ভাগ্যবান যে এমন এক ব্যক্তি এই দলটি প্রতিষ্ঠা করেছেন, উনি যিনি স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষক এবং শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা একজন ব্যক্তি, বীরত্ব এই দলটি প্রতিষ্ঠা করেছেন। পরিশেষে আমি আবার আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন ওনাকে সুস্থভাবে বাংলাদেশে আসার সৌভাগ্য দেয়, আর অতি শীঘ্রই আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের মাঝে ফিরে এসে বাংলাদেশের আন্দোলন সংগ্রাম নয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভার গ্রহণ করবেন। এটাই হলো আমাদের একমাত্র প্রত্যাশা। পরিশেষে আবারও বলতে চাই, কিছু কিছু রাজনৈতিক দল যারা আমাদের বিরুদ্ধে কিছু বলতে চান, তাদের আপনাদের সুখকর নয়। আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের সময় শেখ হাসিনা মাঝখানে বসে আছেন, 175 দিন হরতাল পালন করেছেন আপনারা। আপনাদের এক পাশে নিজামী সাহেব বসে আছেন, আরেক পাশে মুজাহিদ সাহেব বসে আছেন, শেখ হাসিনা মাঝখানে বসে আছেন। বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সেদিন আপনারা করেছেন। সেই আন্দোলনের বেগম খালেদা ইচ্ছা করলে কয়েক হাজার মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে পারত। একটি মানুষকেও সেদিন বেগম খালেদা জিয়া হত্যা করে নাই। আমরা সারা রাত সংসদে বসে এই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে উনি রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে এসেছেন। আবার বিল দলের আসনে 116 সিট নিয়ে বসেছেন। তারেক রহমান যদি রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসেন, প্রথম বাংলাদেশের কাজ হবে এই তিস্তা ভাগা প্রকল্প নিয়ে উনি এই সমাধান, নদীগুলো সমাধান উনি করবেন। এটাই